এই রুগীটারে তুমি কতদিন আগে ধরছো আর কি জন্য ধরছো এই কথাটা বলো। আর প্রথমে বলো তোমার নাম কি, আওয়াজ দিয়ে বলবা, বলো। চন্দ্র। চন্দ্র। রুগীর নাম কি যেন? জবেদা। আর এখন বলতেছে চন্দ্র। চন্দ্র মানে এ হচ্ছে রুগীর সাথে জিনটা না। আচ্ছা বাবা, তুমি ছেলে না মেয়ে? সেটাই। ছেলে। তুমি আমার সম্পর্কে, আমি সাধারণ একটা মানুষ, আল্লাহর একজন গোলাম, আমার সম্পর্কে একটু জানবা, হ্যাঁ? যেখানে এই রুগীটা আসছে, যে জায়গাটা, যে দরবারটায় আসছে, ফয়সাল হুজুরের দরবার, এই দরবারটার সম্পর্কে তুমি একটু ধারণা নাও। আশপাশে অনেক অলি জিনরা আছে, আল্লাহর অলি জিনরা আছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু যা ওনার মুরিদরা আছেন, ইফরিত মারিদ জিন, সবচেয়ে ক্ষমতাধর জিন যারা আছেন, এরাও আমার এখানে আছেন। আমার সাথে বডিগার্ড 8 থেকে 10 জন জিন আছেন, যারা সর্বোচ্চ ক্ষমতাধর। তুমি ডানে বামে তাকাইলেই তুমি দেখতে পাবা, আমি হুকুম দিলেই আল্লাহর হুকুমে দেখতে পাবা। তোমার কাজ হচ্ছে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের কম সময়ের মধ্যে তুমি আমার সম্পর্কে জেনে আসবা, ঠিক আছে? শরীর থেকে তো বেরোতে পারবেই না, অর্থাৎ চোখ বন্ধ করলেই তুমি আসল জানতে পারবা যদি প্রকৃতপক্ষে তুমি জিন হয়ে থাকো আর পাওয়ারফুল জিন হয়ে থাকো। তোমার মধ্যে যদি জ্ঞান বুদ্ধি থাকে আর কি। কথা বলছো নি বাবা? কথা বলছো? জি। হ্যাঁ, আব্দুল রহমান সাহেব, আমার বন্ধু আর ইলিয়াস সাহেব, দুই পাশে একটু দাঁড়িয়ে জানতো। যেভাবে দাঁড়ালে ও আপনাদেরকে সম্মান করবে, ঠিক এভাবেই আপনারা আমার দুই পাশে দাঁড়ান। এই পাশে তাকাও আর এই পাশে তাকাও। কাউকে দেখতে পাচ্ছ বাবা তুমি? কাউকে দেখো? জি না। হ্যাঁ, আব্দুল রহমান সাহেব আসেন। এবার দেখো তো। এই দেখো, কথা বলতে হবে, দেখো। জি না। একটু অস্ত্রটা নিয়ে দাঁড়ান আর কি, তাহলে ও জিনা বলতেছে না, হা বলবে যে আমি হুজুর দেখতেছি। এবার অস্ত্রটা নিয়ে দাঁড়ান। বিসমিল্লাহ। চন্দ্র, তোমাকে সূর্য করা হবে মিথ্যা বললে। দাঁড়াইছেন? আচ্ছা ঠিক আছে। আমি বললে একটা একটা ঘাড়ের মধ্যে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওদেরকে হুকুম দিব ঘাড়ের মধ্যে দেওয়ার জন্য। তুমি বলে দেখো না, এখন বলো না, দিতে না করেন, তার মানে কি? এর আগে দেখেও না, আগে না দেখার কথা বলছে। মিথ্যাবাদী, মিথ্যাবাদী, যেটা আমি পছন্দ করি না। এদিক তাকাও, আমার দিকে তাকাও, ফেস টু ফেস হও। দেখছো ওদেরকে? দেখছো আমার বন্ধুকে? দেখছো? তুমি দেখার পরে আমাকে বলো দেখি না। এই দিক তাকা। তুই কি মনে করস যে তুই অনেক চালাক? তুই জিন অদৃশ্য আর আমি আমি অদৃশ্য, তোকে দেখি না, তুই এটা মনে করস? তুই এটা মনে করস? এদিক তাকা, আমার দিক তাকা, তো মুগ্ধা কথা বল। তুই কি ভাই এটা মনে করস যে আমি দেখি না? আমি যাদেরকে দুই পাশে দাঁড়া করাইছি এদেরকে আমি দেখি না? না দেখে দাঁড়া করাইছি? এর আগে যে সমস্ত হুজুরের কাছে তোরা নিয়ে গেছে রে ভাই, এই হুজুরা জিন তারায় কিন্তু জিন দেখে না। দেখে কিনা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি তোর ভিতরের অবস্থা সব দেখতেছি বাবা, হ্যাঁ? অর্থাৎ মিথ্যা বলার কোনো চেষ্টা করা যাবে না, যাবে? মুখে কথা বলতে হবে। এই আমার আমার সে করে ওখান থেকে বেতরালো তো, ওখান থেকে সেট থেকে শরীরে টাচ করবো না, এই মাটিতে দিলে ওই পেয়ে যাবে। বলিস চলো, চলো সামনে। রুগীর পিছনে পিছনে আপনি ধরেন কেন? শরীরে জিন হাজির করে দেন না? ও তো এমনি বাপ ডেকে গুলবাইব না। মারামারি পছন্দ করি না, শুধু রাখলাম এখানে, ট্রাই করি, লাগেনি? আচ্ছা সরি ভাই, দেখলাম তুমি ব্যথা পাও নাই তো, আস্তে করে দিছি। তোমাকে মারার উদ্দেশ্য ছিল না, জাস্ট ট্রাই করলাম লাগে কিনা। তুমি জোরে কথা বলবো আমার সাথে। এই রুগীর কত বছর আগে ধরছো, কতদিন ধরে ধরছো? সত্যিটা বলবা, ছেড়ে দিব। তুমি আজকে মোটামুটি ফান্দে পড়ে আছে একটা, না? পড়ছো না নাকি না? পড়ছো নি? জি। কথা কস না, এই ভাই তুই কথা কস না, ফান্দে পড়ছস না? জি। পড়ছস? জি। আচ্ছা, জোরে জোরে জোরে, এই যে এখানে ভিডিও হচ্ছে, আওয়াজ না হলে তো মানুষ, ওনার ছেলে দেখবে না। ফান্দে পড়ছো নি বাবা? জি। আচ্ছা আব্দুর রহমান সাহেব, ওর সাথে কোনো বড় জিনের সাথে কানেকশন সাথে কেটে দেন আল্লাহর হুকুমে। তোমার সাথে যদি কোনো কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, কেটে দেওয়া হলো, তোমাকে পৃথক করে দেওয়া হলো। তুমি একটু টের পাবা, একটু পরে চোখটা বন্ধ করো তো। হ্যাঁ খোলো। টের পাইছো? টের পাইছো? কারোর সাথে সম্পর্ক ছিল, থাকলে কেটে গেছে।
যেমন ধরো শেখ হাসিনার সাথে সম্পর্ক যাদের সাথে ছিল, এখন হয়তো পালাইছে, এখন এর কর্মীরা বিপদে পড়ছে, ঠিক না? আর তোমার সাথে যার সম্পর্ক ছিল, আমি না জানি তো আর তোমার ফুদে নেই বাবা, তোমার যে সম্পর্কটা কেটে দিছি, এখন তুমি পড়ছো একটা বিপদে, আরও মারাত্মক বিপদে পড়ছো, আগে যেটা পড়ছিলে তুমি বড়টা পড়ছো। এখন তুমি আমাকে বলো, এই রুগীরে সেরা সারা জীবনের মতো চলে যাবা কবে? জোরে বলবা, কথা বলবা, চুপ করে থাকার স্পেস নাই। আর রোগী আছে বাইরে, অনেক রোগী আছে। এই জোনায়েদ, একটু বলো যে ইমার্জেন্সি দুটো রোগী দেখতেছে, একটু আপনাদেরকে বসতে বলছে, হ্যাঁ? অপেক্ষা করেন, আল্লাহর হুকুমে ভালো খেদমত পাবেন। কথা বলো, একটু সামনে আসো। কী রে ভাই, কথা বলো না কেন? আমি তো এই রুগীর লগে গেছি না, কই গেছো গা? আসি না, হ্যাঁ, আমি হঠাৎ আসি। এই হঠাৎ আসো দেখেই তো এই রুগীর ছেলেটা আমাকে ফোন করেছে, বলছে আমার ভক্ত, ও আমার ভক্ত, আমার খুব কাছের একটা মহাব্বতের একটা ছোটো ভাই। ও বলছে হুজুর আমার মারা লিয়া পারতেছি না, অনেক আগে বলছে, আমি বলছি তুই পাঠাই দাও। তো পাঠাই দেওয়ার কথা বলার পরেও তুমি এই রুগীটার পরিবারে বাধা দিছো যে ফয়সাল হুজুরের কাছে না যেতে পারে, ঠিক না? সত্যি করে বলো, বাধা দিছো? হ্যাঁ, আচ্ছা, তো কেমনে বললাম এগুলো? এগুলিতে কি ওই ছেলের তো জানে না, এই পরিবারও জানে না তুমি যে বাধা দিয়ে রাখছো, কিন্তু তুমি এখানে বসার সাথে সাথে, আসার সাথে সাথে, টান দেওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলছি সব কিছু। বাধা দিয়ে রাখছো, এতদিন পরে নিয়ে আসছো রুগীটারে, এর মধ্যে হঠাৎ হঠাৎ আসো, হঠাৎ হঠাৎ কি মিষ্টি খাওয়াইতে আনো নাকি? হঠাৎ হঠাৎ কেন আসো? আসি চলে যাই। আসা তো যাবে না, একটা মানুষের শরীরে তোমার আসাটাই অপরাধ বাবা, তোমার আসা যাবে না তো। তোমার আশাটা কি? এই এই তো কথা বলে না, এই কথা বলতে আস্তে কথা বলে। এরপরে হচ্ছে হিন্দু জিন, দ্বিতীয় হচ্ছে আমার এই বারবার কথা বলায়। এখন এর তো আমি স্বাভাবিকভাবে রাখবো না, কি করা যায় রে? দিমু, ও কিন্তু মাদ্রাসার ছাত্র, কোরআন টোরআন পড়ে, ওরা হাফেজ হচ্ছে, দিমু নি দুইটা লাগায়। আমি তোমার মারতে চাচ্ছি না, মূলত আমি ভালো মানুষ ভাই, মারামারি ক্যাটাগরি রংবাজির মধ্যে আমি নাই। কথা বুঝছো বাবা? জি, আমার সাথে কথা বললে তুমি ভালো ব্যবহার পাবা, সর্বোত্তম একটা ব্যবহার পাবা। এখন আর জীবনে আসবা না কোনো দিন, এদিকে ফিরেও তাকাবা না। কয়টা হুজুরের কাছে এর পর্যন্ত গিয়ে ওয়াদা করে আবার ফিরে আসছো, ক্ষমতা লইয়া লইয়া গেছো, কা হুজুর আর আসবো না, চলে গেছে, পরে আবার ক্ষমতা একটু পাইছো, আবার আসছো। এরকম বহুত হুজুর পাল্টাইছে, বহুত কিছু করছো। এখন আমার সাথে হচ্ছে লাস্ট তোমার তোমার জীবন মরণ লড়াই। তুমি তোমার এই আল্লাহর এই দুনিয়ায় তোমার যত বড় লেভেলের বাপ আছে জিনদের মধ্যে, তোমার, তুমি চন্দ্র, তোমার নাম হচ্ছে কি চন্দ্র, তুমি হচ্ছে হিন্দু জিন, তোমার যত বড় লেভেলের বাপ আছে হিন্দু জিনের মধ্যে, তুমি এর ক্ষমতা নিয়ে আইসে যদি মানে শরীরে আইসা প্রবেশ করো কোনো দিন আমার সাথে ওয়াদার পরে, বাবা তুমি মানে বাঁচতে পারবে না এই দুনিয়ায়। কথা বুঝতে পারছো? কারণ কি, সর্বোচ্চ ক্ষমতাধর একমাত্র আল কোরআন, অলিদের কারামত, এগুলো সর্বোচ্চ ক্ষমতা। এর উপরে কোনো ক্ষমতা নাই। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কোরআনের ক্ষমতা, রাসূলের নুরানি ফায়েজ বরকতের ক্ষমতা, উলিয়াদের নুরানি ফায়েজ ও বরকতের ক্ষমতা, এর উপরে কোনো ক্ষমতা নাই। এখন তুমি যদি কও আমি ইবলিসের তো ক্ষমতা লই আমু, তা আমি তো বাবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে বসে আছি, বুঝো নাই? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, মেহেরবানি করেছেন। এখন তুমি তো অনেক ওয়াদা করছো, যাও নাই, এখন কী করবা কও, সত্যিটা কও। আমি আর আসুন না, হ্যাঁ, আসুন না। তোমার কে পাঠাইছে বলতো, সত্যি করে কও। আমার কেউ পাঠায়নি। পাঠাইছে তো কোনো মানুষ পাঠায়নি, চালান করে পাঠায়নি কেউ। আমি ভাই সব ধরতাম, সব ধরলাম আমি। মিথ্যা দুইটা, একটা মিথ্যা বলছিলাম, ধরে লাইছি। দুইটা গোপন কাজ করছো এই রুগী সম্পর্কে এবং আমার সম্পর্কে। এখানে আসার সাথে সাথে আমি বুঝে ফেলছি, যেটা তুমি বলো নাই, প্রকাশ করো নাই। অর্থাৎ কেউ পাঠা থাকলে বলো, আমি তোমার ছেড়ে দিম বাবা, মারবো না, বরঞ্চ এটা করব, যে তান্ত্রিকে তোমার পাঠাইছে ওর থেকে মুক্ত করে দেবো তোমার, তুমি মুক্ত আকাশে বেড়াবা। সত্যি বলো তো, কোনো মানুষের চালনা করছে কিনা? না, সত্যি? হুম, হ্যাঁ, হ্যাঁ, চেক দিব, একটা একটা চেক দিব যে মানুষে পাঠাইছে না পাঠাইছে, একটা চেক দিব, হ্যাঁ যান, একটা চেক দিয়ে দেখবো যে মানুষে পাঠাইছে না। দেখেন। যদি মিথ্যা হয় এই তোমার এই কথাটা, মানুষে পাঠাইছে কিন্তু তুমি বলতেছো না কেউ পাঠায় নাই, যদি এমন হয় মিথ্যা হয়, তাহলে
তাহলে তোমার শাস্তি কী হবে এটা বলো? কিন্তু আমার কেউ পাঠায়নি। তুমি আসছো। জি। হুম। আচ্ছা, আমার এখানে অনেকগুলো জিন আছে, দেখছো? আশপাশে আছে, তুমি দেখতে পাবা না সাধারণ, আমি অনুমতি না দিলে তুমি দেখতে পাবা না। একটু অনুমতি দিই না, দেখো, হ্যাঁ দেখবা? চন্দ্র, ও চন্দ্র, হ্যাঁ। তোমাকে সূর্য বানাই দিই, হ্যাঁ? তুমি একটু আমার আশপাশে আমার বন্ধু জিন যারা আছে না, এদেরকে দেখো, হ্যাঁ? আমার এই বাসায় তো অনেক জিন আছে, এদেরকে দেখো, একটু দেখো। মুমিন আছে, মুসলমান আছে, খাঁটি ইমানদার আছে, আল্লাহর ওলি আছে, হ্যাঁ? হ্যাঁ, এদেরকে তুমি একটু দেখো। আপনারা আল্লাহর হুকুমে এই জিনটার চোখে অল্প সময়ের জন্য স্পষ্ট হন। আপনি আমার দিকে তাকায়েন না। তুমি চোখ বন্ধ করলে দেখতে পাবা, বা আশপাশে তাকালে দেখতে পাবা। দেখতেছো? কাউরে দেখো? হুম। আমার এই রুমে কাউকে দেখো? হ্যাঁ। কয়জন দেখো তুমি? 6 জন। 6 জন দেখো? হুম। জিন আছে 6,000, তুই দেখ 6 জন। এরা মনে হয় আমার পার্সোনাল বডিগার্ড না? শুধু সবাই উন্মুক্ত হন তো চোখের সামনে অল্প সময়ের জন্য। সবাইকে দেখতে পাচ্ছ? হুম। 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 কয়জন? অনেকগুলি। অনেকগুলো? হুম। না দেখেই না, দেখছি। দেখছো? তো এদের মধ্যে ক্ষমতা আছে না? ক্ষমতা আছে না অনেকগুলো? আসেনি? হুম। যারা শয়তান মানুষের এর পর্যন্ত পিঠায় আছে, এরকম দেখছো? আছে না? এবারে আছে না নাকি না? আছে। শয়তান মানুষ পিঠায় না? মানুষ পর্যন্ত পিঠায় এই জিনগুলো, মানুষ পর্যন্ত পিঠায়। এদের এত ক্ষমতা আল্লাহ দিছে। শয়তান মানুষ যারা আছে এদেরকে কী করে? এরা পিঠায় পিঠায়। আর যারা আমাদের সাথে বেয়াদবি করবে এদেরকে পিঠায়। এই কথা বুঝছো বাবা? এখন তোমার কাম হইতেছে আমার সাথে ওয়াদা করা। কি করা? ওয়াদা। ওয়াদা করা। ক্ষতি করছো না কিছু শরীরের ভিতরে? এর কি শরীরে ক্ষতি করছো না? এই কথা কেন রে, ওটা পিঠামো তো আমি। এবার ক্ষতি করছিস না? ক্ষতি করছিস না? এখন করি নেই, আগে করছি। আগেই করছো, সেটি লেগে রয়েছে শরীরের ভিতরে বেড়া। করছিস নি দেখো? আমি কমু তোরে, আমি মাইরা লাশ বানাই এবার রুগীটা দেখাইতে দেখাম। রুগীটা শরীর তুই তোর মালে তুই যাবি কি না? তোর মালে তুই মরে গেছিস গা, রুগীটা স্বাভাবিক জ্ঞানে ফিরবে, ফিরলে এবার দেখাম লাশ পড়ে রয়েছে ট্যাং ব্যাং করলে। ক্ষতি করছো যদি স্বীকার করতে সমস্যাটা কি? আমি জানি না কি ক্ষতি করছস, জানি না, জানি না। আমি বলতেছি দেখ এগুলো এগুলো করছস কিনা তুই, কথা বলছস? আমি বলতেছি এগুলো যদি সত্য হয় আমার কবি আব্দুর রহমান সাহেব বলেন তো, আমার কানে কানে আওয়াজ দিয়ে বলেন, আমার বন্ধু আব্দুর রহমান সাহেব বলেন। নতুন একটা খেলা দেখতেছে এই জিনটা, এই জায়গায় এই জায়গায় নতুন খেলা কিরে, কানে কানে বলে করে দেবো জিনে আমারে। ও নতুন খেলা দেখতেছে এই জায়গায়। আমার দিকে জায়গা রয়েছে কে? হ্যাঁ, আমার দেখে দিবি, আমার দেখে দিবি না? কিরে আমার দেখে দিবি কথা কেনা? না। আমার বংশ দেখে দিবি না? আমার পরিবারকে দেখে দিবি না? এমন এমন প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা আছে না? কথা কস না কে? না। আজ দেখে দিদি চ্যালেঞ্জ করলাম আল্লাহ কোরআন দিয়ে। যাই হোক, মাথায় 3টা বান মারছস, মারছস মাথায় 3টা বান মারছো রোগীটার? না। লেডিরা তো বিসমিল্লাহ করলো। আমার জিনের আব্দুর রহমান সাহেব বলে মাথায় 3টা বান মারছে, যার কারণে মাথা তীব্র ব্যথা, আর ও বলে না। এই মিথ্যা কথা বলতে না করছিলাম না? না করছিলাম মিথ্যা বলতে? মিথ্যা বলতে না করছিলাম? কথা কয় নাকি? মিথ্যা বলতে না করছিলাম? হুম। হ্যাঁ, মিথ্যা বলো কেন তুমি? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সর্বোচ্চ আগুন জ্বালিয়ে দেওয়া হলো শরীরের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাড়া মানে বয়ে থাকো না, দেখি কতক্ষণ বয়ে থাকতে পারস তুই।
আগুনের মধ্যে ঠাড়া মারে বয়ে থাকো, দেখি কতক্ষণ বয়ে থাকতে রাস্তা বয়ে থাক। আগুনের তীব্রতা বাড়াই দেন আব্দুর রহমান সাহেব। তেজ বাড়াই দেন আল্লাহর হুকুমে। দেখবি কতক্ষণ খিচ মেরে বয়ে থাকে, আমি দেখুন গাড়িটা। বেয়াদবির ফলাফল তুই কঠিনভাবে পাবি আজকে। মিথ্যা বলতে না করেছিলাম না? এই এই বেটা, মিথ্যা বলতে না করেছি না? না করেছি মিথ্যা বলতে? কতক্ষণ না বাড়ি দে 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 বিছানা করে। এই বেটা জোরে জোরে দে। তুমি আদর করো নি এটা লাগে দিতে থাকে এক লাগে রাখতে কারণ আল্লাহ একবার খিস মেরা বই থাকলে কাম হবো না। জোরে জোরে জোরে। এই বাবারি বাবারি, কতক্ষণ 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 দে দে মার মার। আর কবি আর কবি আর করবি, মার মার। দে জোরে দে। আর জুনায়েদ ওই সাইডে নেই, ওই দিকে নেই। আপনার চাপেন চাপেন বেয়াদবির চাপেন, শোনেন শরীরে না লাগে চাপেন। দে মার পিটা। এই দিক থাকা, এই পিটা দিক থাকা। আর বেয়াদবি করবি? বসেন, আপনি দাঁড়াইছেন কেন? বসেন। আর বেয়াদবি করা যাবে? মিথ্যা বলবি? মিথ্যা বলবি? কেমন দেতা মার খা, দাঁড়াই আছেন কেন? দেতা মার খা, পিটাইতেছে, ও শক্ত হয়ে বসে আছে। আগুন জ্বলতেছে শরীরের মধ্যে, এরপরও শক্ত হয়ে বসে আছে। আর আগুনের তেজ বাড়ান না কেন আপনারা? বাড়ান আল্লাহর হুকুমে, বাড়াই দেন। ও ছটফট করবে এখানের মধ্যে, কতক্ষণ থাকতে পারে আমি এটা দেখবো। শয়তান, খবিস, বদমাইশ। ওরে বলছি যে না আমি তোরে মারবো না, কিছু করবো না, তো সত্য বলবি। ও মিথ্যা বলে বারবার। বাড়ান আগুনের তেজ, বাড়ান। বাড়ান না কেন? ওরে জ্বালাজন, ওর প্রত্যেকটা পশমের। এই এই এদিকে বো, এদিকে বো। এই বেড়া, এদিক থেকে, এদিকে এদিকে, এই এদিকে, এদিক ঘর, এদিক করে, এদিক করে, এদিক ঘর। ওদিক ঘুরলে দেখবি যেন আব্দুর রহমান সাহেব ওদিক যান, ওদিক যান, ওদিকে দাঁড়ান আপনি। তরলটা ওদিক নিয়ে দাঁড়ান। ও যেদিক ঘুরবে চতুর্পাশে তরল দেখবে, চতুর্পাশে অস্ত্র দেখবে, আর দিবেন পোস্ট মেরে। আগুনের তেজ বাড়ায় দেন। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। জালেম শয়তান ও এই রুগীটারে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে, ও যায় না এখান থেকে। এখন আমি বলতেছি তুই রুগীর মাথার মধ্যে 3-4টে বান মারছিস কিনা, ও না করে, ও চ্যালেঞ্জ করে আবার আমার সাথে, আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার ছেলের ভিডিও কলে দেখাতে বলছিল, যতটুকু ভিডিও হয়েছে ওনার ছেলের ভিডিও কল দেবে এখন।